আল্লাহর হুকুমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে আম্মা জানের পেটে নবীজি চলে আসলেন। জোরে জোরে জোরে। পেটে আসার পরে আল্লাহ পাক বলে, আব্দুল্লাহ তোমার ডিউটি শেষ, তোমার ডিউটি যুবক অবস্থায় বলে যে চলে আসো। নবীজির বাবাকে আল্লাহ নিয়ে গেলেন। এবার আপনারা আমার নবী আম্মা জানের পেটে আসলেন। আপনারা জানেন তৎকালীন সময়ে পানি তুলতে হতো কূপ থেকে। ভাইয়া একটু যদি কষ্ট না হয় আওয়াজ দেন ভাইয়া প্লিজ। পানি তুলতে হতো কূপ থেকে, কূপ থেকে অনেক কষ্ট হতো। আমাদের দাদি নানিরা পূর্ব যারা ওনারা অনেক কষ্ট করে করে বিভিন্ন জায়গা থেকে পানি আনতেন। মক্কার মহিলারা কষ্ট করে করে পানি তুলতো। কিন্তু নবীজি যখন আম্মা জানের পেটে আল্লাহর হুকুমে চলে আসলেন, সেদিন থেকে মা আমেনা কূপের পাশে দাঁড়ানোর সাথে সাথেই নিচের পানি উপরে উঠে যেত। এই খবরটা সেকেন্ডেই সব দিকে ছড়ায় যখন পড়ে, মক্কার মহিলারা শুধু তাকাই থাকতো, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেনা কখন বের হয় সেই টাইমটা নিয়ে সবাই মা আমেনার পিছু পিছু হাঁটতো। আর কূপের পাশে যাওয়ার পরে বলতেন, আমেনা তোমার পানি তোলারও দরকার নাই, নেওয়ারও দরকার নাই, তোমার কাজ সব আমরা করে দিব, শুধু তুমি দাঁড়াই থাকো, পানি সবার শেষে তুমি নিও। সুবহানাল্লাহ কইতেন না? সবার শেষে পানি তুমি নিও, কারণ তুমি যদি পানি নিয়ে চলে যাও, মা আমেনা দাঁড়ায় থাকতেন, ওনারা পানি নিত, মা আমেনার পানিটা পর্যন্ত ওনারা কাঁধে করে নিয়ে যেত। সুবহানাল্লাহ। মা আমেনা যেদিক দিয়ে যেতেন সেদিক দিয়ে আমি শুনি নাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের আওয়াজ আমি এখনো শুনি নাই। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম রে, কোন ব্র্যান্ডের পারফিউম? বলে যে আমি তো জানি না, কিন্তু যখন থেকে এসেছে তখন থেকে শরীর থেকে অলৌকিক ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। অলৌকিক ঘ্রাণ। আরও কি জানো, রাস্তায় হাঁটলে আমার ছাতা নেওয়া লাগে না, সূর্য এবং আমার মাঝখানে মেঘটাই ছাতার মতো কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে, যেদিন থেকে এসেছে আমার লাল আমার পেটে, ওই দিন থেকে কেমন জানি সব কিছুই পরিবর্তন, সব কিছুই পরিবর্তন, সব কিছুই পরিবর্তন। বড় পাথরও যদি আমাকে আলগাতে হয়, সেটা আমার কাছে আর আগের মতো ভারী মনে হয় না। মনে হয় যেন পাথর চোখে দেখি, হাত লাগালে সেটা ফোলার মতো হয়ে যায়, ফোলার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, ফোলার মতো হয়ে যায়। মা আমেনা বলে, আল্লাহ গো, আমার এই কন্ডিশনে একটা মহিলা যখন হয়, আমি যখন আমার মার পেটে ছিলাম, অ্যাডভোকেট সাহেব যখন ওনার মার পেটে ছিল, যত্ন নেওয়ার মতো খালার দরকার, মামার দরকার, মামির দরকার, নানির দরকার, শাশুড়ির দরকার আছে না নাই? আমেনা বলে, আল্লাহ আমি যে একটা মেয়ে মানুষ, আমার বমি বমি লাগবে, তখন আমি কি করব? আল্লাহ আমার যখন পেট বড় হয়ে যাবে, আমি হাঁটতে চলতে পারবো না, রান্নাটা কিভাবে করব? আল্লাহ আমার কাপড়টা আমি কিভাবে করব? রব বলে যে, আমেনা, আমেনা আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। আমেনা তুমি কি শুনো নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমেনা তোমার টেনশন করার দরকার নাই, জীবন তোমার এমন ভাবে আমি আল্লাহ সহজ সহজ করে দিব, তোমার টেরও পাবে না তোমার সন্তান যে তোমার পেটে আছে। বুঝবেন কথা, বুঝার চেষ্টা করবেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা যাই কাজ করে সহজ সহজ সহজ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসলেন কোন টাইমে? আল্লাহ তুমি দিনে পাঠাও নাই কেন? রব বলে যে রাত রাগ করবে। আল্লাহ রাতে দাও নাই কেন? বলে যে দিন রাগ করে বসবে।
তাই এমন একটা সময় হাবিবকে পাঠিয়েছি, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না তো আমার ইমানদার ভাইয়েরা? রাতের অন্ধকারের ছায়াও থাকবে, সকালের আলোর আলো দেখা যাবে। তা আলো বলা যাবে না দিন, তা রাত অন্ধকারও বলা যাবে না। রাতের শেষ, সকালের শুরু, মাঝখানের টাইম সুবহে সাদেক, সুবহে সাদেক, সুবহে সাদেক, সুবহে। সুবহানাল্লাহ বলেন না? সকালকে বলা হয় আলাদা নাম, রাতকে বলা হয় লাইল, কিন্তু নবীকে পাঠিয়েছেন সে টাইমটা কি? সুবহে। যদি আপনাদের কষ্ট না হয় সবাই মিলে বলেন, একদম সবাই মিলে বলেন কোন টাইম? সুবহে সাদেক মানে কি? সত্যের সকাল। আর একটু জোরে বলেন। লাইল নয়, ডে নয়, নাইট নয়, মিডনাইট নয়, সময়টার নামই হচ্ছে সত্যের সাথে সম্পর্কিত। রব বুঝাই দিয়েছেন পৃথিবীর বুকে আমি রবের পক্ষ থেকে সত্যের বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে, রহমত হয়ে আমার হাবিব মুস্তাফা তশরিফ এনেছেন। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা আছেন, আপনারা কি রাগ করছেন নাকি খুশি হচ্ছেন? রাগ করছেন না খুশি হচ্ছেন? এসেছেন। নবীজির দাদার নাম জানি কি? নবীজির দাদার নাম কি? নবীজির পূর্বপুরুষের বংশ তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ওনাদের হাতেই ছিল। ঠিক আছে ভাইয়া? নবীজি আসলেন, নবীজির দাদা ছিলেন বাহিরে। খবর যখন পেলেন আসলেন। আসার পরে নবীজির দাদা যখন নবীজিকে দিকে তাকালেন, নবীজির দাদার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। একটু বোঝার চেষ্টা করবেন। আমরা অনেক সময় নিজের জ্ঞান দিয়ে যখন এগুলাকে মাপি, আমাদের কাছে একটু খটকা লাগে। মনে রাখবেন, আল্লাহর কুদরত শব্দটা শুনেছেন আপনারা? যারা যারা শুনছেন তারা একটু ডান হাত তুলেন। আল্লাহর কুদরত শব্দটা কে কে শুনছেন? সবাই শুনছেন? এবার হাতটা নামান। আল্লাহর কুদরত জিনিসটা কি? মনে রাখবেন, ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে কি হয়েছে আমাদের ব্রেন দ্বারা তা ক্যাপচার করা সম্ভবপর নয়। এটার নাম আল্লাহর কুদরত। ভাইয়া আমার দিকে মনোযোগ দেন। পানি আছে না নাই? এই পানি দিয়ে যদি আমি কাউকে বলি ভাই ধরেন পানি দিয়ে আপনি মুখ ধুন, মুখ ধুন যাইব না, কত দন যাইতো না, তুই মুখ ধুস কথা কস। আমি যদি বলি ভাই ধরেন আপনার সুইটারটাই পানি দিয়ে ধুন, পানি দিয়ে কাপড় ধোয়া যায় সত্য, তো পানিও সে পরিমাণ লাগবে না। হয়তো এক বালতি দে, না হয় আধা বালতি দে। তুই এই এক ফোঁটা পানি এগুলো কি দিছস? এক ফোঁটা পানি দিয়ে কাপড় ধোয়া সম্ভব? এবার যারা সায়েন্সের ভাইয়েরা আছেন, আমার ভাইয়েরা যারা একটু মনোযোগ দিবেন। আমরা সবাই মার পেটে গেছি বাবার থেকে, কথা বলেন ঠিক কিনা? যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় XXXY, বাংলায় বলা হয় ডিম্বাণু শুক্রাণু। কথা বলতে হবে ঠিক কিনা? সময় স্বল্পতা, খুব দ্রুত গতিতে যেতে হবে। আমি আমার বাবার থেকে এক ফোঁটা পানি আমার মার কাছে গেছি। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আপনি আপনার বাবা থেকে আল্লাহর হুকুমে মায়ের পেটে এক ফোঁটা পানি গিয়েছেন। এক ফোঁটা পানি দিয়ে কোনো কিছু সম্ভব নয়, কিন্তু রব যখন চায় এক ফোঁটা পানি দিয়ে পুরো একটা মানুষ তৈরি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, এক ফোঁটা পানি দিয়ে আমাদের পক্ষে কিছু করা সম্ভব, কিন্তু আল্লাহ করে দেখাইছেন। এবার আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? কারণ যেখানে যাওয়া যাক, চলতে থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেননি সবাই? আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ?
এক ফোঁটা পানি থেকে একটা মাথা হয়ে গেল, মাথার মধ্যে দুইটা চোখ হয়ে গেল, একটা নাক হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, ঠোঁট হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে দুইটা কান হয়ে গেল, চুল হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে দুইটা হাতে আঙ্গুল হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে শরীর হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, হাত হয়ে গেল, পা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে পিঠ হয়ে গেল, হাড্ডি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কিডনি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে লালা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে দাঁত হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না, সুবহানাল্লাহ। এক ফোঁটা, এক ফোঁটা, এক ফোঁটা পানি থেকে আঙ্গুল হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে আঙ্গুলের মধ্যে নখ হয়ে গেল। এক ফোঁটা পানির মধ্যে চামড়া হয়ে গেল। এক ফোঁটা পানির মধ্যে পশম হয়ে গেল। এক ফোঁটা পানির মধ্যে বাহু হয়ে গেল। এক ফোঁটা পানির মধ্যে পাশ হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, হাউ ক্যান পসিবল? বিজ্ঞান বলে টোটালি ইম্পসিবল। রব বলে আমার দিকে একবার তাকা, এটাই আমি রবের কুদরত। এবার সবাই মিলে বলেন আল্লাহর কি? এই তো আওয়াজ ছোট হয়ে গেলে হবে না। আল্লাহর কি? আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব। কিন্তু কেমনে হইছে এটা আমাদের পক্ষে করে দেখানো সম্ভব? ভাই আপনাদের এখানে বৃষ্টি পড়ে? এই যে আপনাদের এখানে বৃষ্টি পড়ে? এমনও তো হয় 6-7 ঘন্টা 8 ঘন্টাও বৃষ্টি পড়ে। এতগুলো বৃষ্টি কোত্থেকে পড়ে? মেঘ থেকে। মেঘের মধ্যে কি কোনো টাঙ্কি আছে? এত পানি ছিল খুব না? সুবহানাল্লাহ করে যায় এখন না? সুবহানাল্লাহ কইলে গুণ হইব তো? কইেন না, অনেক হয়েছে সুবহানাল্লাহ। যাদের সওয়াব কম গুনাহ বেশি আমার মতো, যাদের সওয়াবের দরকার তারা কোন সুবহানাল্লাহ। আর কেউ যদি জান্নাতি বইসা যান, জান্নাতি থাকেন না কইলেও চলবে, আপনি তো জান্নাত পাইয়া গেছেন, আর কি দার লেগে কইতেন? জোরে কোন সুবহানাল্লাহ। এত টনে টন পানি মেঘ থেকে পড়লো, চোখে দেখলাম, কিন্তু টাঙ্কি। এবার আমার যুবক ভাইরা উত্তর দিবেন, মুরব্বীরা চুপ থাকবেন, যেন নাতির উত্তরটা শুনে দাদারা বুঝতে পারে আমার নাতিরা পড়ালেখা করছে। এই অটোবাস সবগুলো চুপ হয়ে গেছে, এখন কথা কয় না। এতগুলা পানি মেঘে উঠলো কোন জায়গার থেকে? সাগর থেকে পানি মেঘে উঠলো, কিন্তু কোন নাল, কোন নাসি। কেমনে কেমনে কেমনে? বৃষ্টির পানি কি তিতা না মিষ্টি? কয় না কথা, আরো জোরে। সাগরের পানি লবণ পানি উঠটা মিষ্টি হইয়া পড়লো, ফিল্টার মেশিন কো? মাঝখানে কি কোনো ফিল্টার মেশিন টিশিন আসেনি? এতগুলো মেশিন থাকলে এত বিমান যে ম্যাকবেত করে যায়, কোনোদিন তো শুনলাম না পাইলট সাহেব একটা টাঙ্কির লগে যায় বাড়ি গেছে। ঘটনা সত্য, আমাদের বিবেক, আমাদের কর্ম সেটা বাস্তবায়ন করে দেখাতে পারবে না। বুঝেই নিবেন এটা রবের কুদরত। বর্তমানে সেট আছে না, মোবাইল সেট, সবচাইতে দামি একটা সেটের নাম বলেন, কি নাম? আইফোনের মধ্যে কত নাম্বার? কন না রে ভাইয়া, কত নাম্বার? তো 15 এর চাইতে 14 এর চাইতে 16 দামি হওয়ার কারণটা কি? ছেলেগুলো নেওয়ার কারণ কি? আপডেট কোন জায়গায় আসলো? বলে যে যত জায়গায় আপডেট আসছে তার মধ্যে একটা জায়গা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা। কথা কয় না, কথা কয় না, আরো জোরে। বর্তমান 16 এর ক্যামেরার মেগাপিক্সেল কত? কত বলেন না, কত? আপনাদের পকেটে যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যদি ক্যামেরা থাকে, ক্যামেরার দিকে একটু তাকান, আমি বলছি, অনুরোধ করছি, এটা ক্যামেরাটা একটু দেখেন না ভাইয়া। হ্যাঁ, সামনে নেন, যেটা দিয়ে আপনি ছবি তুলেন, দেখেন ক্যামেরার মধ্যে 2-3টা লেয়ার আছে, খেয়াল করেন। আমার তো পকেটে মোবাইল নাই, আমার অ্যাডভোকেট সাহেবটা একটু দেন। হ্যাঁ, আসেনি লেয়ার? দেখেন তো, ছবি তুলে একদম মাঝখানেরটা দিয়া, কিন্তু এখানে লেয়ার আছে, দেখেন। আপনি দেখেন কি দিয়ে? চোখের মধ্যে লেয়ার আছে না নাই? দেখেন তো, প্রথমে সাদা লেয়ার, তারপরে কালো লেয়ার। সুবহানাল্লাহ কয় না? এরপরে আজকে যাইয়া একটু চোখের একটা ছবি গুগল মামারে কইবেন, গুগল মামা আমার একটা চোখের ছবি দে।
তো ছবিটা নিয়ে আপনি এমন এমন করবেন, দেখবেন এখানেও আপনার লেয়ার আছে। আপনার ক্যামেরা যেরকম মাঝখানে ঠিক ছোট্ট ক্যামেরা দিয়ে ছবি তোলে, আল্লাহ তাআলা আপনাকে বিশ্ব দেখাচ্ছে চোখ দিয়ে। এই চোখটা কোনটা? চোখের মণি, চোখের মণি, চোখের মণি, চোখের মণি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেগাপিক্সেল যত বেশি, ক্যামেরার দাম তত বেশি, ফোনের দাম তত বেশি। এই যত ক্যামেরা এক জায়গায় করে, আপনি দেখেন সর্বোচ্চ ক্যামেরার আপনার মেগাপিক্সেল কত, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চোখে 560 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দান করেছেন। আপনি উপরের বিমান যেটা যাচ্ছে সেটা আপনি চোখে দেখবেন, কিন্তু আপনি যদি মোবাইলে দেখেন জুম করা ছাড়া দেখতে পাবেন না। তো এই 48 মেগাপিক্সেলের দাম কত? 1.5 লাখ নি। আর 560 মেগাপিক্সেল আমি শুনি নাই। আর একটু জোরে বলে, এবার আওয়াজ দিয়ে বলেন, এটা কার কুদরত? এটা কার কুদরত? আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর দুনিয়াতে আসা। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? ভাইয়া মনোযোগ আছে তো? আমাদের নবী আসছেন, কান লাগাই শুনে, রব্বি হাবলি, জানেন তো একটু বলেন, রব্বি হাবলি, রব্বি হাই 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 হাই, রব্বি হাবলি। তো মক্কার একটা নিয়ম ছিল, ছোট বাচ্চা হলে তাদেরকে মারা দুধ পান না করে বাহির থেকে আসতো, ওনারা নিয়ে যেত, কিছু পারিশ্রমিকের লেনদেনের বিনিময়ে ওনারা দুধ খাওয়াতো, লেলে পেলে বড় করে দিত। কারণ বংশটা তো কুরাইশ বংশ, দামি বংশ, ঠিক আছে? এবার ওখান থেকে যারা এসেছেন, মনোযোগ আছে তো সবার না? ওখান থেকে যারা এসেছেন বাচ্চা নিতে, সবাই নবীর বাবা না থাকার কথা শুনে শেষ পর্যন্ত একজন বাকি। আমি সবার উত্তর চাচ্ছি, মা। মাদ্রাসার বাইরে থাকলে একটু নোট করবেন, মা। কাউকে না পেয়ে নবীকে নিলেন, এটা আমরা সবাই জানি। শ্রদ্ধার সাথে বলি, উলামায়ে কেরাম মওজুদ আছে, পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীরে না বলবে? ও নবীর উম্মত, প্রেম দিয়ে শুনেন না তো, না বুঝতে পারবেন। পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীকে না বলবে? ওরা নবীকে নেয় নাই নয়, আমাদের নবী তাদের কাছে যায় নাই। বুঝবেন কথা? আপনি যদি বলেন নেয় নাই, এক অর্থ, তার মানে নবীকে তারা ইগনোর করছে। আরে যার বেড়াইতে যাওয়া মেরাজ,